চিত্রটাই এখানে দেখানো উচিত। ঠিক প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাভারে আমি কালকে জেলা আইন শৃঙ্খলার মিটিংয়ে গিয়েছিলাম। এখানে একদম সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবির থেকে শুরু করে আপনাদের ডিডি সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক এখানে। কেউ কেউ সাভার আশুলিয়া অঞ্চলে, আমি সারা বাংলাদেশ নিয়ে আপনারা কাজ করবেন, যেহেতু সাভারে আসছেন আমি সাভার সম্পর্কে একটু ধারণা তুলে ধরছি। আমাদের অন্যান্য শ্রদ্ধাজনরাও হয়তো যেগুলো আমি বলবো না ওগুলো বলবে। তো সাভারে 1 কোটি লোক বসবাস করে, দেশি বিদেশি, অর্থাৎ ঢাকা মহানগরে যদি আপনার বসবাস করে 2 থেকে 3 কোটি লোক দাবি করা হয়, যদিও অফিসিয়ালি এই দাবিটা হয়তো অগ্রহণযোগ্য হতে পারে। আমাদের সাভার আর ঢাকা জেলা মিলে এই মহানগরের মতো কিন্তু এখানেও 2 কোটির উপরে লোক বসবাস করে, এই টোটাল ঢাকা জেলা অংশ মহানগর ব্যতীত। কিন্তু এই অঞ্চলটা আপনি যদি খালি সাভারের যদি ধরেন আশুলিয়া, তেঁতুলজোড়া, আপনি যারা বারবার হেমায়তপুর বলছেন ওটাকে তেঁতুলজোড়া ইউনিয়ন এবং ভাকুরতা ইউনিয়ন, এই 3টি ইউনিয়ন আপনার সাভারে কৃষিতে সমৃদ্ধ ছিল এবং সেই কৃষি প্রদর্শনী দেখতে আপনাদের ডোনারদেরকে আনা হতো এবং তারা মুগ্ধ হয়ে যেত যে সাভারে এত সুন্দর সবুজ কৃষি এবং এখানে খাদ্য নির্ভর একটা জায়গা। তার আগে যদি ফিরে যাই, সাভারের প্রাকৃতিক সৌন্দর্য, সাভারের প্রকৃতি ছিল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া। কিরকম? এখানে যেমন ছিল সবুজ বন, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, সব কিছু মিলে সাভার যে নদী নালা খাল বিল, এগুলা যেহেতু মৎস্যর কথা বলেছি, এবং যে কারণে সাভার আবাসিক একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের উনি তারপরে শামসুল ভাই, এরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং এখানে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন কেন করা হলো, এবং এখানে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ কেন করা হলো, সর্বশেষ এখানে বিকেএসপি যে খেলার অ্যাটমসফিয়ার বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য কেন করা হলো, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কেন করা হলো, প্রাণী সম্পদের প্রশিক্ষণ কেন্দ্র ডেয়ারি ফার্ম কেন করা হলো, এখানে এগ্রিকালচারের ট্রেনিং, যুবক, সব কিছুই কিন্তু এই সাভারে আছে। কিন্তু সাভারটার প্রধান সমস্যা হলো অপরিকল্পিত নগরায়ণ শিল্পায়ন। আপনারা উপশহর বলছেন, এই সাভারটা একটা অপরিকল্পিত ঢাকা ওল্ড টাউনের চাইতে বিপদগ্রস্ত হয়ে পড়ছে, যে কারণে আজকে কৃষি প্রায় বিলুপ্ত, যে কারণে আজকে নদী নালা খাল বিল প্রস্তবিদ্ধ, এখানে কোনো মৎস্য নাই, এবং যেসব মৎস্য আছে সেগুলা ক্ষত, অসুস্থ, এগুলো খাওয়া যায় না, এগুলো দেখলে দুঃখ হয়, কষ্ট হয়। প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, এখানে গরুকে গোসল করাতে হলেও সাবমার্সিবল বা টিউবওয়েলের পানির সাহায্য নিতে হয়, কুয়োর পানি এখানে পাওয়া যায় না। আপনারা আশ্চর্য হবেন, এবং আপনাদের কাছেও আপনাদের প্রতি আমাদের দাবি, ক্ষোভ, দুঃখ, কষ্ট আছে। আমি এতটুকু বলতে পারবো কিনা, সময় পাবো কিনা জানি না। তবে দীর্ঘদিন পরে আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে, তারা সাভার আশুলিয়া অঞ্চলকে ভাবতে গিয়ে দেখে যে সাভার আশুলিয়া অঞ্চলের মানুষ যে বায়ু গ্রহণ করছে এবং এর যে তাপমাত্রা, এখানে মানুষই টিকতে পারে না, কৃষি থেকে টিকবে। তারা এটাকে কিন্তু ডিগ্রেডেড এয়ারশেড এরিয়া হিসেবে ডিক্লারেশন দিয়েছে। ইতিমধ্যে ইটা খোলা বন্ধ করে দেওয়ার হয়েছে, কিন্তু তাদের কিন্তু এরকম কোনো পরিকল্পনা আমরা দেখছি না যেখান থেকে উত্তরণের কি অবস্থা। অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশ দূষণ, দখল, শিল্প কারখানা সহ সবাই করছে, এবং এখানে বিভিন্ন লন্ড্রি ফ্যাক্টরি, নদী নালা খাল বিল, সমস্ত কিছু ডাইং ফ্যাক্টরি, এমন অবস্থা করেছে এখানে কৃষিতে আসলে তেমন উন্নতি করার কোনো সুযোগ নেই। তারপরও আপনাদের